আজকের পেপার দেখছো? এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে। হ্যাঁ দেখছি, আমার প্রাইভেটের দরকার নাই, আমার কাছে সাইকেলই ঠিক আছে। ওরে আমার সোনা, তুমি আমার এত ভালোবাসো। তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না। তুই কুত্তা, একটা কুত্তা। বাই বাই। বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম, মোর আব্বা আম্মা রাজি না। তাহলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম, সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা। শুনছো, পাশের বাসার ভাবি না দই খেয়ে মারা গেছে। বলো কি? ওর স্বামী তো ঘরেই আছে, তাই না? হ্যাঁ, ঘরেই আছে। তুমি 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি। মানে কি, ওর স্বামীর কাছে কি দরকার? আর যাই জিজ্ঞেস করি দই আরো আছে কিনা। যাও নিয়ে আসো, তোমারই খাওয়াবো। আসেন। নাম কি? শ্রীমতী আভারানী পাকরাশি, শিক্ষাগত যোগ্যতা? ইন্টারমিডিয়েট পাস। এইচএসসি তে কি পাইছেন? করোনা। চাকরিটা কি হবে স্যার? জানো, পাশের বাড়ির ভাবি না প্রেগনেন্ট। বলো কি? এ তো খুব খুশির খবর। ভাই 2 বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট, এটা কোনো খুশির খবর হইলো? আমার উপর চিল্লাচ্ছ কেন? আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। তুমি অসময়ে কোথায় যাচ্ছ? গলায় দড়ি দিতে যাচ্ছি, তুমি যাবা আমার সাথে? না, তুমিই যাও, আর আসার সময় আমার জন্য একটু খাবার নিয়ে এসো। ইঁদুর মারা বিষ নিয়ে আসি, খাবা তো? তুমি খেয়ে চেক করে আইনো, আগেরটা কিন্তু 2 নম্বর ছিল। বাই বাই। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আসার সময় গরম গরম জিলাপি নিয়ে এসো। তুমি চাইলে জিলাফির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি। তোমার যা মন চায় তাই করো, তাড়াতাড়ি আসো। এক্ষুনি চলে আসতাম সোনা, যদি রং নাম্বার না হইতো। তোমার হাতে কি হইছে? হাত কাটতে তোমার নাম লেখছি। এ তো খুব ভালো কথা, তা বাইন্দে রাখছো কেন? নামের বানান ভুল করছি। মানে কি? কি নাম লিখছো? সুমার জায়গায় রুমা। ওই হাত আমি কাটতে ফালাবো। বাই বাই, টাটা। গুরু, আমি 100 বছর বাঁচতে চাই, আমাকে তার একটা উপায় বলে দিন। তুই একটা কাজ কর, তুই বিয়ে করে ফেল। তাহলে কি আমি 100 বছর বাঁচতে পারবো? আরে না রে, বলো বিয়ে করলে তোর 100 বছরের বাঁচার 60টাই মিটে যাবে। আরে ভাবি, সবসময় দেখি টেনশনে থাকেন, কি নিয়ে এত টেনশন করেন বলেন তো? ভাই বলেন না, বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে, এটা কি মানা যায়? কিছু করার নাই ভাবি, বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে। তা কার সাথে প্রেম করে? ভাই একটা অনুরোধ, কারুরে বললেন না আপনার বাপের সাথে প্রেম করে। আমার ঘরের আমি মেম্বার, পরের মাইয়া চেয়ারম্যান। অরুণ ভাই, বিয়ে করার পরেও শার্টের বোতাম আপনি লাগাচ্ছেন? না ভাবি, আপনি ভুল বুঝতেছেন, এটা আমার শার্ট না, বউর ব্লাউজ। কি হয়েছে তোমার? এত টেনশন করো কেন? মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা। বিয়ের 25 বছর হয়েছে, সবসময় টেনশনে থাকো, তোমার সমস্যাটা কি সেটা বলবা? যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই, এখন শাশুড়ি হয়েছি বউ ভালো পাই নাই। শুনলাম এবারও নাকি আপনি ইলেকশন করবেন। দেখেন না, রাস্তাঘাট ভাঙ্গা চুরে একাকার হয়ে গেছে, তাই ইলেকশন করতে হবে। আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন, এবার কি রাস্তা ঠিক করবেন? আরে না, এইবার হেলিকপ্টার কিনবো, ভাঙ্গা রাস্তায় একদম চলা যায় না। তোমার সংসার আর করবো না, তোমার বাবা মারে খবর দাও। আরে এত রাগ করতেছো কেন? তোমার সমস্যা কি সেটা তো বলবা। আমি কি রান্না বান্নার থাল বাসন ধরার জন্য তোমার বিয়ে করছিলাম? ঠিক আছে, কাজের মহিলাকে আসতে না করে দেবো, ঝাড়ু দেওয়া আর ঘর মোছার কাজ তুমি করবে। এবার খুশি তো? বাই বাই। তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে? হ্যাঁ, খুব ভালো। তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো। আচ্ছা বলো তো, বয়রারে ইংলিশে কি বলে? বয়রারে ইংলিশে কেন, চায়না ভাষা বললেও ও কিছু শুনবে না। করলেও রাগ হও, না করলেও রাগ হও, তোমার রাগ ভাঙাবো কেমনে বলো তো? তুমি বাইরে যা খুশি তাই করে আসো, কোনো সমস্যা নাই। বউর হাত ধরে মাপ চাইলে তখন আর বউর রাগ থাকে না। আচ্ছা ঠিক আছে। এখন আবার কোথায় যাচ্ছ? পাশের বাড়ির ভাবির সাথে কিছু কইরে আসি, তারপর মাপ চাই। তোমার জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? জানো, পাশের বাড়ির ভাবি না প্রেগনেন্ট। বলো কি? এ তো খুব খুশির খবর। ভাই 2 বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট, এটা কোনো খুশির খবর হইলো? আমার উপর চিল্লাচ্ছ কেন? আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। বলো তো, স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয়? বিয়ের পরে স্বামীর ধন সম্পত্তির অর্ধেক ভাগ পায়, তাই অর্ধাঙ্গিনী বলে। আরে গাধা, বিয়ের পরে স্বামীর অর্ধ অঙ্গ স্ত্রীকে দান করে দেওয়া হয়, তাই অর্ধাঙ্গিনী বলা হয়। তাইলে তো অর্ধ অঙ্গে পিটানো জাহেজ আছে, তাই না?
টুম্পা ভাবিদের ওয়াইফাই হঠাৎ করে স্লো হয়ে গেল কেন? আমার কাছে জিজ্ঞাসা করতেছো কেন? তোমার টুম্পা ভাবের কাছে জিজ্ঞাসা করো। আরে মেসেজ করছিলাম কিন্তু কোনো রিপ্লাই দেয় নাই। ওয়াইফাই আর রিপ্লেস লো হয় তখন যখন অন্য জায়গায় কানেকশন হয়। তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন? ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা? না, যাব না। তাহলে এই প্রতিদিন এইরকম নাটকগুলো কেন করো? অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে। সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। বাপের বাড়ি দিয়ে কবে আসবা? আরে বাবা 2 দিন হইলো বাবার বাড়ি আসছি, এখনই জিজ্ঞেস করতেছো কবে আসবা? কি হইছে বলো তো? প্রিয়া সরকারের বিয়েতে গেছিলাম, কার্ডে লেখা ছিল সবাই লাল টাই পরে আসবেন, গিয়ে দেখি সবাই শার্ট প্যান্টও পরে আইছে। আপনার কাছে ফোনের উপরে যে গ্লাসটা লাগাই, গ্লাসটা আছে? জি আপু আছে, 120 টাকা লাগবে। ও আচ্ছা, আর গ্লাস যদি আমি দেই তাহলে? গ্লাস যদি আপনি দেন তাইলে শুধু 20 টাকা দিলেই হবে। এই নেন গ্লাস, ফোনে লাগাই দেন। কোথায়? হ্যাঁ আমি অফিসে কাজ করতেছি। কাজ বন্ধ করে তুমি আগে টিভি অন করো। টিভি অন করব? ওকে। সময় টিভি লাগাও, সময় টিভি। হ্যাঁ সময় টিভি। একটা মেয়ে দেখতেছো না, নিউজ পড়তেছে? হ্যাঁ একটা মেয়ে নিউজ পড়তেছে। মেয়েটা যে ড্রেসটা পরে আছে না, ওই সেম ড্রেসটা আমার চাই। খালি কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। শীত আসতেছে, বলেন কি দিলে আপনি বেশি খুশি হবেন? একবার ঠোঁটে, একবার কপালে, একবার গালে দেওয়ার ব্যবস্থা করলেই হবে। ভাই তো সবসময় বাসায় থাকে, ভাই দেখলে সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না, আপনি শুধু কিনে এনে দিবেন। কি কিনে এনে দেবো? ভ্যাসলিন। বাই বাই। আপনি এত বড় পরিষ্কার ডিম কোথা থেকে আনেন? মামুন স্টোর থেকে, ওনার কাছে পরিষ্কার বড় ডিম পাওয়া যায়। ও আচ্ছা, তা কত করে ডজন নেয়? 600 টাকা ডজন নেয় ভাই। বলেন কি, আমি তো আনি 150 টাকা, একটু ময়লা একটু ছোট এই আর কি। আপনি তো কেনেন নরমালি ডেলিভারির ডিম, আর আমি কিনি সিজারে। কিচ্ছু ভালো লাগে না, তাই শুয়ে শুয়ে একটা হিন্দি মুভি দেখলাম। ও তাই নাকি? তো কোন মুভিটা দেখলি? এই তো কাশেম তুই পেয়ারা খা। আরে শালা বলদ, ওটা কাশেম তুই পেয়ারা খা না, ওটা হচ্ছে কসম তেরি প্যার কা। কই তুমি, তাড়াতাড়ি এদিকে আসো, তোমার একটা জিনিস দেখাবো। এখন পারবো না, কুকিং শো দেখতেছি, পরে আসতেছি। কি হবে এত কুকিং শো দেখে? তোমার হাতের রান্না তো কুত্তাও খায় না। তুমিও তো প্রতিদিন ইংলিশ মুভি দেখো, আজ পর্যন্ত আমি কোনো কমপ্লেন করছি? ডাক্তার আসবো? হ্যাঁ হ্যাঁ আসেন, বসেন। কি সমস্যা বলেন? মাথা ঘুরায়, বুম বুম ভাব। জিব্বাটা দেখি। ও তো খুশির সংবাদ, একটু বিশ্রামে থাকবেন, ভালো মন্দ খাবেন। কি বলেন? আমি অসুস্থ, আবার আপনি বলেন সুখ খুশি সংবাদ, মানে কি? আরে আপনি তো মা হতে চলেছেন। ও ডাক্তার, আমি তো ছেলে মানুষ। তাহলে মনে হচ্ছে চশমার পাওয়ারটা কমে গেছে, আর আপনি ছেলে মানে তাই বুঝতে পারিনি। একটা দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান হবে, আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না, এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। পেপারে তাজা খবর দেখছো কি লিখছে? না এখনো সুযোগ পাই নাই। কি লেখছে পেপারে? রিকশাওয়ালার ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। আরে গাউয়া খ্যাত, পেপার তো সোজা করে পড়। ম্যাজিস্ট্রেটের ছেলে রিকশাওয়ালা হয়ে গেছে। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। এক বছর হইলো আমাকে সাইডা চলে গেছে। জামাই থাকতে বুঝি নাই জামাই কি, সারাক্ষণ খালি ঝগড়া করতাম। এখন বুঝি তারে যদি আরেকবার পাইতাম, আর জীবনেও কোনোদিন ঝগড়া করতাম না। তোরা যে বেহায়া আবার ফাইলো ঝগড়া করতে। দুনিয়াতে এত মেয়ে থাকতে শেষ পর্যন্ত তোমার ভাই নাকি উগান্ডার মেয়ে বিয়ে করবে। ভাই আজাদ, তোর ভাবি কি বলে, তুই নাকি উগান্ডার মেয়ে বিয়ে করবি? ভাবি ঠিকই বলছে। আচ্ছা ভাই, উগান্ডার মেয়েদের ফেয়ারি লাভলি লাগাইলে কি ফর্সা হবে? মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। ভাই লিটন আসছে, তোমরা কথা বলো, আমি চা নিয়ে আসি। অরুণ ভাই আজকে আবহাওয়া ভালো, চলেন মদ খাওয়ার পার্টি করি। আরে ভাই আসতে বল, তোর ভাবি জানলে সর্বনাশ হয়ে যাবে। কেন ভাই, ভাবিও মদ খায় নাকি? আরে না, সে তো শুধু রক্ত খায়। এই আমি কি খাই? বাই বাই, টাটা, গুড বাই। আমরা ভালো আছি। 1 মিনিট, এই তোমার বাবা আসতেছে, কিছু আনতে হবে? মুরগি, খাসি, ইলিশ মাছ, দই, রসমালাই আনলেই হবে। হ্যালো শ্বশুর মশাই, এইগুলো নিয়ে আসলেই হবে। এই এইগুলো আমার বাপ আনবে কেন? ভাবে যখন তোমার বাপ, আনবো কি আমি? তোমার মতো জামাইরে ঝাঁটা দিয়ে পিটানো উচিত। আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না,
আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব, আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। শুনছো? না আমি কানে শুনি না। আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও কেউ কানে শুনি না, কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে, তোর বাপ শুনে, তোর মা শুনে, তোর ভাই শুনে, তোর বোন শুনে, এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে, শুধু আমি শুনি না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ছেলে মেয়ে দুইটার একটু দেখো তো, খালি দুষ্টুমি করে। আরে ভাবি, বাচ্চাদের জন্মই তো হয়েছে দুষ্টুমি করার জন্য, তাই দুষ্টুমি করে। এইটাই তো আমার মাথায় আসে না, বাচ্চারা কেন এত দুষ্টু হয়? যে জিনিস তৈরি করছেন দুষ্টুমি করে, সেগুলো তো দুষ্টুই হবে, তাই না? শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়। হে প্রভু, হে